সো হ্যালো ট্রেডার গাইস, কেমন আছেন সব? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল এগেইন। গত পর্ব আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে আপনারা কিভাবে মার্কেট ওয়েব অথবা সাইকেলের উপর ট্রেড নেবেন। আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো যে আপনারা কিভাবে মার্কেটের চ্যানেল ড্র করে ট্রেড নেবেন। আর হ্যাঁ বন্ধু, আপনি যদি আপনাদের লস রিকভার করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে পারেন। আর যদি আমাদের ভিআইপিতে জয়েন হতে চান তাহলে সেখানে গিয়ে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি অ্যাজ একজন প্রফিটেবল ট্রেডার হতে চান অথবা আমাদের চ্যানেলে আসা যদি কোনো ভিডিও মিস দিতে না চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের পাশেই থাকবেন। সো বন্ধু, মার্কেট চ্যানেল এটা নিয়ে কিন্তু খুবই শর্ট ভিডিও হতে যাচ্ছে এটা, কারণ এটার পার্ট 2 আসবে। কারণ আমি এক ভিডিওর মধ্যে সবকিছুই আলোচনা করি না, পার্ট বাই পার্ট করি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মার্কেট চ্যানেলে ট্রেড করার জন্য আপনাকে প্রথমে মার্কেটে গিয়ে একটি সুন্দর মার্কেট খুঁজতে হবে, আর সেটা ট্রেন্ডে হতে হবে, আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড মার্কেট। আমি খোঁজার পর একটা অবশ্যই দেখতে পারলাম, এখানে দেখতে পাচ্ছেন মাইনর ট্রেন্ডি, সাব ট্রেন্ড। তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে আপনি চ্যানেল কিভাবে তৈরি করবেন। এখন আপনাকে চ্যানেল মেক করার জন্য প্রথমে আপনাকে একটা রে নিতে হবে। যে রেটা নিছেন, এখন সমস্যা হচ্ছে রেটা বসাবেন কিভাবে আর কিভাবে তৈরি করবেন। এর জন্য আপনাকে যে আপনি আপ ট্রেন্ডটা নিলেন, যে আপ ট্রেন্ড মার্কেটটা আপনি বেছে নিলেন, যেখান থেকে আর আপ ট্রেন্ডটা শুরু হয়েছে সেখান থেকে আপনি দুটা রিভার্সাল পয়েন্ট দেখবেন। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম রিভার্সাল পয়েন্টে কিন্তু রের প্রথম পয়েন্টটা বসালাম, আর দ্বিতীয় পয়েন্টটা দ্বিতীয় রিভার্সাল পয়েন্টে বসালাম। অবশ্যই আপনাকে একটা স্ট্রং রিভার্সাল পয়েন্ট খুঁজে নিতে হবে। উইক ক্যান্ডেল হলে আমি অ্যাভয়েড করতে বলবো আপনাকে সেটা। তো আমি আবার বলছি, প্রথমে একটু রে নিবেন, তারপর একটা আপ ট্রেন্ড মার্কেট খুঁজবেন অথবা ডাউন ট্রেন্ড মার্কেট, যেমন তেমন এক কথা ট্রেন্ডি মার্কেট হতে হবে। তারপরে এর এটাকে আপনাকে দুটো রিভার্সাল পয়েন্টে বসাতে হবে যেভাবে আমি বসিয়েছি। এখন নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে আমি যে রেটা এখানে বসালাম বর্তমানে, আমি সেই রেটাকে কপি করব। এখন রেটাকে এমন ভাবে তুলতে হবে যাতে রেটার পজিশন না রয়ে। এর জন্য আপনি দুই পাশে যে পয়েন্টটা দেখছেন সেখানে কিন্তু মাউস ক্লিক করলে চলবে না। রের দুই পাশে যে দুইটা পয়েন্ট রয়েছে সেটার মাঝ বরাবর আপনি মাউস নিয়ে যাবেন, তারপর রেটাকে উপরে তুলবেন। যেহেতু আমি এটা আপ ট্রেন্ড মার্কেটে এঁকেছি তাই প্রথমে নিচে টাকলাম, সেকেন্ড উপরে টাকলাম। এখন প্রশ্ন হচ্ছে কি আমি সেকেন্ড নাম্বার রেটা কোথায় বসাবো। যেহেতু প্রথম রেটাকে আমরা সাপোর্ট হিসেবে কাজে লাগিয়েছি আর দ্বিতীয় রেটাকে আমাদের কিন্তু রেজিস্ট্যান্ট হিসেবে কাজে লাগাতে হবে। সাপোর্ট থেকে কারা আসে, বায়াররা, আর রেজিস্ট্যান্ট থেকে কারা নামে, সেলাররা। এখন রেজিস্ট্যান্ট কোথায় বসাতে হবে, উপরে। এখন যেহেতু এটা একটা আপ ট্রেন্ড, এখন আমাকে উপর থেকে মিন্স আমি এখানে যেভাবে বসাচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু আমি দুইটা রিভার্সাল পয়েন্ট বরাবর এটাকে বসাবো। তবে সেক্ষেত্রে রেটার পজিশন আমি নাড়াতে পারবো না, আপনাকে খুঁজে খুঁজে কিন্তু বসাতে হবে। আর সেই রিভার্সাল গুলো কিন্তু স্ট্রং রিভার্সাল হতে হবে। এখানে অবশ্যই উইক রিভার্সাল দেখতে পাচ্ছেন, বাট এখন আমি আপনাকে দেখানোর সুবিধার্থে বুঝেছি আপনারা যখন বেছে নেবেন তখন একটা স্ট্রং রিভার্সাল মিন্স স্ট্রং রিভার্সাল পয়েন্ট খুঁজে নেবেন। এক কথায় শর্ত হচ্ছে গিয়ে আপ ট্রেন্ডের বেলায় আপনি নিচে রেটা নিবেন, মিন্স দুইটা পয়েন্ট কানেক্ট করে যে রেটা নিবেন এটা কপি করে যাতে পজিশন না লড়ে মতন আপনাকে উপরে বসাতে হবে, এবং উপরে এমন বাসে বসাতে হবে যাতে আপনার সেখানেও কিন্তু দুইটা রিভার্সাল পয়েন্ট থাকে। এখন অবশ্যই আমার এটা দেখতে পাচ্ছেন আমার এই জায়গাটুকু একটা চ্যানেল হয়ে গেল। কারণ মার্কেট যখনই এই দুই লাইনের মধ্যে যদি বরাবর কোনো জায়গায় যদি ক্লোজিং দেয় তাহলে আপনি অবশ্যই একটা রিভার্সালের জন্য ট্রেড নিতে পারেন। আপনি অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট এটাকে কিন্তু ব্রেক করে ফেলেছে, তবে সেক্ষেত্রে অ্যাভয়েড করবেন। তবে আপনি পরে অবশ্যই আবারও দেখতে পাচ্ছেন যে মার্কেট যখন এই লাইন বরাবর ক্লোজিং দিয়েছে তখন যদি আপনি একটা রিভার্সালের জন্য ট্রেড নিতেন এখানেও কিন্তু 100% শিওর শট উইন ছিল। এখন সেম ভাবে উপরেও দেখতে পাচ্ছেন যখনই ব্রেক করেছে অ্যাভয়েড করুন, যখনই মিন্স আপনার লাইন বরাবর ক্লোজিং দিবে তাহলে সেক্ষেত্রে আপনি একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারেন, মিন্স রিভার্সালের জন্য। এবার কথা হচ্ছে কি আপনি কি একটা চ্যানেল নিয়ে ড্র করে বসে থাকবেন। এক্ষেত্রে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমি আরেকটা চ্যানেল আঁকতেছি, সেটা কেন আঁকতেছি অবশ্যই আপনি বুঝতে পারবেন। যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই আমি আপনাকে ক্লিয়ার করছি। এখানে নিচে অবশ্যই দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেল কিন্তু ব্রেকআউট দিয়েছে, ফলে সেই রিভার্সাল পয়েন্ট, এবং আমি যদি আরেকটা রিভার্সাল পয়েন্ট খুঁজি তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি এখানে আমি আরেকটা কিন্তু চ্যানেল ড্র করতে পারতেছি। আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি অবশ্যই কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখন কি পরের নিয়মও কিন্তু সেম, এটাকে কপি করে জাস্ট আমাকে উপরে বসাতে হবে। তবে বসানোর একটাই শর্ত যে নিচের রিভার্সাল পয়েন্টের যে পজিশনগুলো আপনি মেক করেছেন সেই পজিশন বরাবরই কিন্তু উপরে বসাতে হবে, মিন্স এটাকে এমন ভাবে বসাতে হবে যাতে অবশ্যই দুইটা রিভার্সাল পয়েন্ট থাকে। সো বন্ধুরা, এখানেও দেখতে পাচ্ছেন একটা চ্যানেল কিন্তু মেক হয়ে গেল, অর্থাৎ এখানে কিন্তু বরাবর দুইটা চ্যানেল মেক হয়ে গেল। এখন আপনি কিন্তু ডাউন ট্রেন্ডের বেলাও এই সেম মিন্স এই কাজটাই আপনাকে করতে হবে। শুধু ডাউন ট্রেন্ডের বেলায় প্রথমে আপনাকে কিন্তু রেজিস্ট্যান্টটা মেক করতে হবে, মিন্স উপরের রেট আগে মেক করতে হবে। অবশ্যই আমার কথা বুঝতে পারছেন। এর পরবর্তী ভিডিওতে আমি বলবো যে এই চ্যানেলে কিভাবে আপনি ডাবল কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন। ভিডিওগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনাদের জন্য, তাই মিস দিতে না চাইলে স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। সো বন্ধুরা, অবশ্যই চ্যানেলের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। তবে চ্যানেলের বিষয়টা আমি বলবো যে আপনি প্রথমে প্র্যাকটিস করুন, এখনো পার্ট 2 আসে নাই। যখন পার্ট 2 আসবে তখন আপনি আরো বেশি কনফার্মেশন হয়ে যাবেন। মিন্স এখনো আমি আপনাকে চ্যানেলের যে বিষয়টা রয়েছে সেটা মাত্র 50% ক্লিয়ার করেছি, আরো কিন্তু 50% রয়ে গেছে, সেটা অবশ্যই পার্ট 2 তে ক্লিয়ার করবো। তাই বর্তমানে আপনারা 50% নিয়ে মার্কেটে মিন্স ডেমোতে প্র্যাকটিস করে দেখুন। হোপফুলি গাইস ভিডিওটি সবার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমাদের পাশে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। হোপ ভিডিওটি সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।